আসসালামু আলাইকুম। সবাই রে জুম্মা মুবারক। বালা আছেন নি সব? আলহামদুলিল্লাহ আমরা বালা আছি। আর সকাল করে নাস্তা দিয়ে সকাল শুরু। আসলে এর আগেও আমরা চা খাইছি। তখন বাজে 11টা, নাস্তা খাইলাম যে তখন আবার আমরা রুটিও আছিল গরম রুটি বাজরাম এদিকে। এখন একজন মেহমান আইছিল আর আফার আব্বা ইয়েত গেছলা, নিচে গেছলা। এখন মেহমানদের পাইয়া লই আইসন তার স্কুলের কলিগ আসন রে। যাই হোক, আজকে রদিত বইয়া আমার ফুরিনতে হয়েছে নাস্তা খাওয়া। রাফা তখন গুছল উছল করে লিছে, 11:30 বাজে গেছে। আর শুক্রবার বাজার আনছেন গিয়ে তাই বাবা বাক্কা সবজি আনছেন। দেখছেন তো আপনারা, বললাম গোড় জাড়াজাড়ি করছে একটু। গোড় আজ 10-15 দিন, যে 15-20 দিন হইয়া আনলো গান হয়েছে, ময়লা হয়েছে। দুইটা শাকেল ফাঁকি আমার ছোটো ফুড়িয়ে, শালিক ফাঁকি দুইটা দেখে তাই লগালো কুকু হরের। প্রতিদিন বয়ে আইয়া তাই ভিডিও করেন। আজকে কইছেন মা ব্লগও দিও। আমি বললাম আচ্ছা দি মনে। একদিকে সবজি কাটাইরাম, বুয়ারে দেখাইরাম, হইলাম ওটা হাঁটো। এর থেকে গড় জারাম, রান্দাও বয়াইরাম। আজকে আপনার লগে একটু শেয়ার করলাম আমার গড় গুছানি। বাট গড় গুছানি না, গড় তার প্রতিদিনও গুছানি। আর আমি আজকে গড় জারছি। তারপরে মোটামুটি একটু জারছি। 3 বেডরুম যাতে যেতে বহুত টাইম হয়ে গেছে, 3টা বাজে গেছে দেখি চাই। এইবার রান্দাও শেষ, উড়াউড়ি করাম। আর রাফা আন্তারার পড়ার টেবিলে একটু উপর জারলে ময়লা পড়ে, তো টেবিল বলে একটু জারিয়ে গুছাইয়া দিয়া রান্দাও শেষ করলাম আলহামদুলিল্লাহ একদিকে। আর একদিকে মাশাআল্লাহ অনেক সুন্দর আজকে রোদ উঠছে। মোটামুটি পরশুদিন একবারে রোদ আছিল না, তো কালকে একটু রোদ আইছে। তারপরে আজকে আমার ছোটো ফুড়ে হইলা জাল জাল করিয়া মুরগি বুনা খাইতা, তো আমি একটু জাল জাল করিয়া মুরগ বুনা করছি। লাউ দিয়া মাছ রান্না করছি, টমেটো দিয়ে ট্যাংরা মাছ টক রান্না করছি, মূলা ভর্তা করছি। আর আগের কিছু তরকারি আছিল। তারপরে রানলাম। রান্না তো একদিকে রান্দিলাম, একদিকে গুড় গুছালাম। এবার দি টাইমও ছুটো, তাড়াতাড়ি যার গে। আজকে অবশ্য কোচিং আসিল না, এমনতে বাচ্চি মানে কোচিং তাহলে আরও তাড়া থাকে। আর রাফার আব্বার ফ্রেন্ড লন্ডনে আইসন। তারা দেশও আসলা আগে 1 বছর না 1.5 বছর আগে ফ্যামিলি লিয়ে গেছেন। তো দেখা করছি, এখন আইসুন তো দেখা হয়েছে না, তো গিয়া একটু দেখা করলাম আজকে বেশি 15 দিনও লাগে আইসুন তারা। কালকে যাইরে আগে একটু দেখা করে আইসি গিয়া, ভাল লাগছে। সেগুলোকে দেখা করলে আসলে আর কবে দেশে আইবা ঠিক নাই। এবার কম সময়ে আইসেন, বাচ্চান যত বড় হইবা তত ব্যস্ততা বাড়ি যাব, ভাবি হইরা পড়ালেখার চাপ বাড়ি যাব। দুই চুলাবাই তাড়াহুড়া করাম রান্দার। এবার এদি মুছামুছিও কিছু করে আগাইছি যে। আর বুয়ায়ও মাত্রা হইরা মুছামুছি করমুনে বাদে আপনার রান্ধি লকাই বাইদি গরও লটকাইয়া রাখছি। একদিকে এক সাইড শেষ করছি জাড়া মোছা, আর এক সাইড 3টা বাজি যার গোসল করতাম, ঠান্ডা লাগি যায় আমার। আবার আমি এবার বাসন ধুইয়া সবসময় আমি বাস্কেটের মাঝে রাখি, তখন বাসনের পানি জড়ি যায়, স্ট্রেনে রাখলে আর দাগ পড়ে না বাসনও। রান্ধিয়া রাখছে। আর আসলে 2টা বাচ্চার লইয়া অতইও নাই। এখন ছোটো ফুড়ি পড়ার চাপ কম, কিন্তু বড়জন একটু পড়ার চাপ। মূলা ভর্তাত মাছ লাগে, ও মাছ ভাজি করলাম। এদিকে টক বয়াইছি। আর দেখুন যেন রান্দাত লাগলে যত কিছু জিনিসপত্র বারো হয় অসম্ভব ছানি যায় লাগে। একদিকে জিনিসপত্র কিছু বুয়াই দিয়েছেন, আমি এদিকে বুয়াই আবার কাপড় টাপড় দইতা। আর শুক্রবারে আমরা সবসময় একসাথে দুপুরে খাই। যদি রাবার বাবার কোনো ইয়ে না থাকে, চেষ্টা করি আমরা একসাথে খাইতাম। খাওয়া দাওয়া করি, আমরা একটু রেস্ট লইছি। তারপরে আমরা সন্ধ্যার নামাজ পড়িও আমরা বার হয়ে গেছিলাম। যাক, ভাল লাগছে। একটু মাঝে মধ্যে বার হইলে ভালো লাগে। আমরা বারোই আসলে, কিন্তু এখন রাফার পড়ার চাপ বেশি হতে লাগে, বেশি একটা বারে যাওয়া হয় না। তারপরেও আমরা যাইতাম আমার কয়েকদিনও বাইরে গেছে। নিচে গিয়া পাইলাম সেলিম ভাই আসুন বাদ, ড্রাইভার ভাই হলাম ডাক দিলা তাই আব্বাইতে গেলাম আমরা। যাওয়ার পথে দুধালাত উঠছি। এখন তো দুধালার দুধ এমনি দই খাই না আমার ছোটো ফুড়িয়ে। হইলে মেহমানের বাড়ি যাইতে নিছি, তো হইলে বাসার লাগি লইলে না। আইতে সময় আইতে আইসি তো তারা ফাটাইছে না কি আনলে খাবে। আসলে দেখলে মনে হয় এমনি ছোটো ফুড়িয়ে খায় না, এখন দেখে দই খাইতো জ্বালা। যাই হোক,
তারা এখানে গিয়া ভাল লাগছে ছোট বেবি আছে দেখলাম তারারে মায়া লাগের দেখতে দেখতে 1.5 বছর হয়েছে তারা দেশে আইসন কিন্তু বড় হয়ে গেছেন লাগের এইটা পরে এর জন্য আন্তারা তারা বিদেশ এবার 7ও তাহলে না আন্তারা 1 বছরের বড় মনে হয় বড় মেয়েটা তারা বাসায় আসলে যত নাস্তা দিয়েছেন জানেননি আমি ভিডিও করছি না কিলা লাগছে বাবির রুমও বইয়া ইয়ে করছি এসে একটু খালি ভিডিও করছি তারা খেলাইরা হচ্ছে এটা আর তারা যাইতে গিয়ে প্যাকেটিং করা গুছাইরা তারা খুব রিকোয়েস্ট করছিল রাত্রে খাইয়া হওয়ার লাগে আমি আসলে আইছি হইরা পড়া লেখা আছে এখনও বাজে 7টা খাইতে খাইতে নকইরা 9টাত খাবার দিলাম না গো 9টা দিনায় আসলে পরে তারা দুই বন্ধু নামাজও গেছেন কি তারা কাজ আছে আর বাইরের গাড়ি দিয়ে আমরা পাঠাই দিয়েছেন 3জনটা আর এই ড্রাইভার তো সবসময় আমরা বাসা তাই বাই যে আইন তারপরে আইলাম আইয়া একটু রেস্ট লইয়া ব্লগ করিয়া আর ভিডিও করতে ভালো লাগছে না ওই একটু রেস্ট লই আর ফোনে মারতাছিল ভাবি তারা ফোন খেয়ে দিছেন মাতলাম তো সব ভালো তাহকা আমার ইউটিউব চ্যানেলে সবে সাবস্ক্রাইব করবা প্লিজ আর আমার ভালোবাসার মানুষগুলো আমার পেজে একটু ভালোবাসা দিয়া যাইবা যারা যারা দেখেন সবে দোয়া করবা আমি যেন সুন্দরভাবে আমার চ্যানেলটা চালাইয়া যাইতাম পারি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম